মা বলছ না অসুস্থ। কালকে লোকটা কত কথা কইছে, কত সুখ দুঃখের কথা কইছে, আর আজকে বিস্তায় তো মানুষ দেখতে দেখতেছি সবাই সাহায্য করছে। চুপ কর না, বেশি কথা কবি না। আল্লাহ আল্লাহ কর। ল আল্লাহ এটার নাম কি? মোহাম্মদ মনসুর মুন্সি। আল্লাহ আপনি আমার কইছেন বড় কাকা এক বাড়িতে বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে, আপনার কথায় আমি আপনার লগে আইছি। এরপর কই দিয়েছি বিয়ে করাইতে আপনি আপনার কইছেন তুমি একটা বছর ধরে তোমার পেছনে করতেছি, তোমার পই পই করে বুঝাইতেছি না বিয়ের কথা করতে করে আমরা মাইয়ের একটু দেখি মেয়ে কেমন। মেয়ে ভেতরে অলরেডি কবুল বলে ফেলছে, এখন তুমি শুধু কবুল বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না, যখন নিয়ে গেছে তখন পর্যন্ত আমি কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমি আব্বাকে মনে মনে অনেক বকা দিয়েছিলাম, বিয়েটা কেন এভাবে হবে, ধুমধাম করে হতে পারে না, বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাকে বিয়েটা ধুমধাম করে হইতো। আমি যখন আপনার কথা শুনছি আমি দেরি করতে পারি নাই, আপনার গাড়ি থেকেই চিনতাম। যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছেন, তখন দেখেই আপনার আমার একটু একটু ভালো লাগে। ফল তো দোকানে কই যাস? শরীর ভালো লাগতেছে না, গাটা একটু গরম গরম লাগতেছে তো তাও সিক্স খাইতে গেছিল। তুমি খারাপ নাকি এটা তো আমি বুঝি রে। থাক আর আম লাগবো না বাড়িতে আজকে। একটা জিনিস খেয়াল করছো না, বিয়ের পর কেমন যেন বদলাইয়া গেছে না। আগে আমাকে লগে কত আড্ডা দিত, গল্প করতো, এখন তো ঠিক মতো খাওয়ার টেবিলে খাইতেও আসে না। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? নামাজ কালাম ঠিক মতো করো তো? ভালো আছো? কেমন ভালো লাগছে? কোন বিয়ে করাইলেন জানলামই না। তুমি কেমনে জানবা? এখানে খারার উপরে বিয়ে করাই দিছি। বুঝলাম খালার উপরে বিয়া করাই দিচ্ছেন, আর কই নতুন বউ কই দেখি। সালাম মাস খালু কেমন আছে? বউ এই যে তোমার খালা শাশুড়ি, সালাম করো সালাম করো। আর ওই যে তোমার খালু শ্বশুর, আসসালামু আলাইকুম। মায়ের হাত দিয়ে সালাম করো। হ্যাঁ বেঁচে থাকো, মা বেঁচে থাকো। এটা আমার রত্ন। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছে ভাই। এই যে বউ, এই সন্ধ্যাবেলা তুমি গ্রামের বাড়িতে ঘুরে বেড়াইতেছো, গ্রামের মাঝে দেখি তোমার কি করবো? হ্যাঁ ভ্যান পাইনি তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। ওইসে বউ খারাপ আছো কেন? হ্যাঁ দেখছো না কতগুলি মেহমান আসছে, ঘরে যা যা আছে সুন্দর করে রান্না বান্না করো। বিয়ের পর এই প্রথম খালার খালু বাড়িতে আসছে, আমি সব করতেছি। আমার সীমা আসো, আমার সাথে আসো, আসো আসো, সামনে করতেছি। দিবা আচ্ছা দাও মাথা দাও দিবা না তুই খা। খুলি বউ না না আমি পরে খাবো। বউটা জানি কেমন কেমন লাগলো আমার কাছে। দেও না সবাই মাঝখানে খাইতে বসে গেল, আর শ্বশুর দেবর ননদ শাশুড়ি সবাই মাঝখানে কখন খাইছি, সবাই খাইয়া ছবি উঠে গেছে না, তারপরে আমরা খাইতে বসছি। সবসময় টাইট দিয়ে রাখবা। মাগো সীমা, সীমা কই? সীমা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তোমার পেঁয়াজটা কাইটা দাও। বেশি কাটতে হইব না, অল্প কয়েকটা কাইটা দিলে হইব। তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ কেন? হাত কেটে গেছে তো এই জন্য বুঝি কয়েকটা পেঁয়াজ কাটা দেখ, আর আমি রান্নাটা বসাই দিছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো। আম্মা পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আম্মা এগুলা কি বলতেছেন? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? কোনো কাজ বা যাতে তোমার কোনো কাম করতে না হয়, সব কাম আমি আর আমার মাইয়া মিলে করি। এই তো আমার এই মাইয়ারে আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, ওরে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না। এই বয়সে আমি সব কাজ কাম করি, আর তুই ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার কিন্তু। সীমা এই যা, তুই যা ঘরে যা। তুমি মনে কোনো কষ্ট নিও না, বুঝছো? কাপড় শুকাইতে গেছিলাম, তারের সাথে খোসা লাগে হাতটা কেটে গেল, কেমনটা লাগে? পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছো, ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। কাজ কি করবো? আমার করতে হইব, মার বয়স হয়েছে না, মা কি রান্না করে যাইতে পারে? আর এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বউটা আছে আমার। আজকে আমার জন্য কি আনছেন? বাগনের তো একটা গতি হয়েছে না, এখন তো বাগনের একটা গতি করা লাগে তাই না? ভালো ছেলে তো পাচ্ছি না, দেখ ভালো ছেলে দেখ। আর আমার সর্দার বাড়ির রাশেদ আছে না, রাশেদ রাশেদ সিঙ্গাপুর থাকে, ও তো আসছে। সীমারা দেখছে? সীমারা দেখছে তো, দেখেই পছন্দ করছে, পছন্দ করে প্রস্তাব নিয়ে আসতেছে আমাদের বাড়িতে। আমি তো চিনি তারে, ছেলেটা সুন্দর, বংশ ভালো, দেখতেও ভালো, আবার বিদেশ থাকে। রাশেদ তো পোলা খারাপ না। আব্বা কি কো? আমার পছন্দ হয়েছে। তাহলে মামা এই দাও আচ্ছা, তুমি খেবে না? না না আমি খাবো না। বউ তুমি কি দুধে চিনি দিছো? 1 চামচ করে চিনি। কি শিখাইছে তোমার বাপ মায়?
তোমার মাই তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দর ভাবে কিছুই শিখাই নাই। থাক আপা, খাওয়ান লাগবে না, নাও ধরো ধরো। আমরা চিনি দিয়ে দুধ খাই না। তুমি বাড়ি দুধের মধ্যে যদি চিনি না দিই তাহলে মুখের মধ্যে পাইসা পাইসা লাগবো, এই জন্য 1 চামচ করে চিনি দিচ্ছি। আপনার মাথায় একটু তেল দিয়ে দিই। আমাকে তেল দেওয়া আছে। আপা একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখবা, নাইলে দেখো তোমার শেষ পর্যন্ত ঘর থেকে বাইর করে দিই। এত গয়নাগাটি পরে রাখছো কেন? বউ তো পুরান হয়ে গেছে, হয়েছে না? আর কয়দিন গয়না করে থাকবো? এই কানের চুমকাটি খুলে রেখো, নাইলে কিন্তু এই দিয়ে সবুজ একদম বস করে রাখবো, তখন কিন্তু তুমি পোলাটা হারাইবা। এই যে আপনি বিদেশ ফেরত একটা ছেলের সাথে সিঙ্গাপুর বাসীন বিবাহ ঠিক করছেন, এই বিয়েটা আপনি বন্ধ করে দেন। মাইয়ার মায়া কি খাম্বা সারা জীবন এরকম সোজা খারাপ থাকবো ঘরের মধ্যে? ওটা বিয়ে ক্যান্সেল করে কাল লোকে ফেলবো। কাল আপনি একজন সৎ, যোগ্য, স্মার্ট, ড্রেসিং ছেলের সাথে বিয়ে দিবেন। সে আমার সাথে বিয়ে দিবেন, আপনার ভাগ্নের সাথে, আপনার একমাত্র ভাগ্নের সাথে। আমি তাকে এত সুখে শান্তিতে রাখবো যে উড়াই দিব, সুখে শান্তি চালাই, সে অস্থির হয়ে যাবে। দুর্দান্ত সাহস, আল্লাহ তুই আমার এই কথা কেমনে বলতে পারলি? আমার তোর বাইন্দা ইচ্ছা মতো কতক্ষণ ফিডাই, তুমি যাতে আমার এই ধরনের কথা বলছো ডাইরেক্ট পুলিশে ধরাই দেবো। মামা আর আব্বা মিলা যে লিস্টটা করলো তাহলে তো মোটামুটি ভালোই মানুষ, স্বর্ণ আর সবকিছু মিলাইয়া কর্তা সাজাইতে তো মোটামুটি ভালো টাকা পয়সা লাগবে। এত টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবোই না, আমি তোরে জন্ম দিছি না, আমি খুব ভালো করে জানি তোর টাকা কই যায়। আর এখন থাকলেও তুই টাকা দিবি না, আর টাকা দিলেই তো সব টাকা খরচ হয়ে যাবে, তখন তো আর তার পিছনে খরচ করতে পারবি না। কি পানি পড়া খাওয়াইছে আল্লাহ জানে। দাঁড়াইতে গুলি দাঁড়ায় যায় আর বইতে গুলি বইয়ে যায়। মা তো একটু তো কই বই। আসসালামু আলাইকুম হাজিরান। এবারে ছেলের মার কি কোনো কথাটা তো আছে নাকি? 2-1 মধ্যে বিয়েটা দিলেই ভালো হয়। হ্যাঁ আমি রাজি। আমার ওদের মনে হয় দেরি করা ঠিক হবে না, আব্বা কি বলেন? আপনার উপর দিয়ে অনেক ধকল উঠেছে, তাই না? আমার উপর দিয়ে কই গেল? গেল তো তোমার উপর দিয়ে। না না, আমার উপর দিয়ে কিছু যায় না। ওর বিয়ের জন্য যে এতগুলো টাকা লোন করলেন, পরিশোধ করবেন কেমনি? এই আল্লাহ বর্ষা, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। কি একটা জাহান্নামের মধ্যে রাখছি তোমার। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে এই জান্নাত খুঁজে পায়। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। মানে ভাত এইভাবে রান্না করে? আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত। তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? তুমি বুঝতেছো না তোমার এই বউ আমগুলোর লগে একসাথে থাকতে চায় না? তুমি এটা বুঝো না কেন? তুমি যাও, তুমি একটা বাড়ি দেখো, আমরা সবাই মিলে ওই বাড়িতে থাকবো। নাই, আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল। তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনি তো আপনার মায়ের কিছু শেখার নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? কেন ফেলাইছে আপনার মায়ের জিগান? কি বানাইছেন আমার বাড়ি? কি বানাইছেন? কিছুই তো শেখার নাই। এই যে দেখেন আমার মায়ের হাতটা কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটনা দিয়া, আপনার মায়ের রূপে গুটা একদম সুন্দরী, সংসারের সব কাজ করে, কাজে কম পারে না সে। আপনার মায়েরে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই মায়েরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারা জীবন আমার রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা বয় বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নাই আমারে। তুই তো আমার চোখে রাজকন্যাই মা। আমিও তো আমার আঞ্চলিক সঙ্গে যাবি। পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আছে, প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে একা তার শ্বশুর বাড়ি আসে। এইটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে দিই, কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা। আমি যাই পারি সীমানের সবকিছু শিখাই দিব। সীমা তো আমার বোন।